জম্মু ও কাশ্মীরের বন্যা দুর্গত এলাকায় কার্যত অবহেলিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিযোগ তো দূর, পরিদর্শন স্থলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘেঁষলেন না সাধারণ মানুষ। বাধ্য হয়ে প্রশাসনিক কর্তাদের লোক জড়ো করার নির্দেশ অমিতের। সমাজ মাধ্যমে সেই ছবি হলো ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কেন্দ্রের ক্ষতিপূরণ ঘোষণার পরেও কি তবে রুষ্ট উপত্যকাবাসী? উঠছে প্রশ্ন। তিনি অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কোথাও পরিদর্শনে যাবেন আর সেখানে ভিড় করবে না জনতা, তা কি করে হয়? তা সে জনসভাই হোক বা বন্যা কবলিত অঞ্চল, মানুষ এসে তার কাছে দরবার করবে, সুবিধা অসুবিধে নিয়ে আর্জি জানাবে, সেটাই তো স্বাভাবিক। তিনি সেই ছবি দেখতেই স্বচ্ছন্দ বোধ করেন। মোদির সেনাপতিকে সেলাম জানাবে না জনতা, তা কি করে হয়? কিন্তু এবার ব্যতিক্রম ঘটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জম্মু কাশ্মীর সফরে। সম্প্রতি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে জম্মুতে পরিদর্শনে গিয়েছিলেন অমিত শাহ। কাটরা সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, উদ্ধার কাজ কেমন চলছে তার খোঁজ নেন প্রশাসনের কাছ থেকে। বিক্রমচক সেতু সংলগ্ন এলাকায় তাওয়াই নদী প্লাবিত হয়ে কার্যত ভেঙে পড়েছে পরিকাঠামো। পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীর প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা। বিক্রমচক সেতুর ওপর সাধারণ মানুষ ভিড় করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আশেপাশে ঘেঁষেননি তেমন কেউ। এলাকার স্থানীয় একটি বাড়িতে গেলে সেখানে প্রশাসনিক কর্তা থাকলেও দেখা মেলেনি স্থানীয়দের। সমস্যার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে দরবার করেননি কোনো এলাকাবাসী, আর তাতেই কাটে তাল। কিছুটা হলেও রুষ্ট হন শাহ। বেগতিক দেখে আসরে নামেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। বাইরে থেকে নিদেন পক্ষে 4-5 জনকে ডেকে এনে তার সামনে দাঁড় করাতে নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ছবি এবার ভাইরাল হলো সমাজ মাধ্যমে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এখানেই ফের প্রশ্ন উঠেছে, বন্যা পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘোষণার পরেও জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ কেন ধার ঘেঁষলেন না অমিত শাহের? তবে কি উপত্যকার মানুষ কেন্দ্রের ভূমিকায় খুশি নয়? পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে উপত্যকার সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ। কিন্তু তারপর আর সেভাবে তাকে উপত্যকার মানুষের পাশে দেখা যায়নি। এখানেই ফের উঠেছে প্রশ্ন, তবে কি কেন্দ্রে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পুনর্বাসন নিয়ে সন্তুষ্ট নয় উপত্যকাবাসী? ভরসা রাখতে পারছেন না মোদী সরকারের ওপর, তাই কি এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে? কলকাতা টিভি।